প্রিয় দাদা ও দিদিরা, আজ আমরা এমন একটি সত্যের কথা শুনতে যাচ্ছি যেটা আমাদের জীবনের প্রতিদিনের লড়াইয়ের সঙ্গে জড়িত আছে। আমরা সবাই বিশ্বাসের কথা বলি, আমরা সবাই বলি ঈশ্বর আছেন, কিন্তু তবুও কেন মাঝরাতে ঘুম ভেঙে যায়? কেন ভবিষ্যতের কথা ভাবলে বুক ভারী হয়ে আসে? কারণ আমাদের জীবনে একটাই বড় শত্রু আছে, ভয়। ভয় বলে তুমি পারবে না, সব শেষ হয়ে যাবে, ঈশ্বর হয়তো আর তোমার কথা শুনছেন না। কিন্তু আজ ঈশ্বরের বাক্য আমাদের শেখাবে ভয় কখনো শেষ কথা নয়, শেষ কথা হলো বিশ্বাস। আজকের বার্তার নাম ভয়ের বদলে বিশ্বাস। আজ যদি আপনার জীবনে সমস্যা থাকে, দুশ্চিন্তা থাকে, কান্না থাকে, হতাশা থাকে, তাহলে এই বার্তা আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ। চলুন তাহলে প্রভুর বাক্যের মধ্যে প্রবেশ করি। আজ আমরা এই 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং আমরা শিখব এই 6টি পয়েন্ট থেকে যে ঈশ্বর আমাদের সাথে কি কথা বলতে চাইছেন। আমরা যদি দেখি প্রথম পয়েন্ট, ভয় কি এবং কেন আসে। ভয় আসে যখন আমরা পরিস্থিতিকে ঈশ্বরের চেয়ে বড় করে দেখি, আমরা ঈশ্বরের প্রতিশ্রুতি ভুলে যাই, আমরা নিজের শক্তির উপর ভরসা করি। বাইবেল বলে ভয় মানুষের জন্য ফাঁদ। হিতোপদেশ 29:25। ভয় আমাদের প্রার্থনা থেকে দূরে সরায়, বিশ্বাস দুর্বল করে, সিদ্ধান্তে ভুল করায়। ভয় কখনো ঈশ্বরের কাছ থেকে আসে না, কারণ ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেন। 2 তিমথিও 1:7। 2 নম্বর পয়েন্ট, বিশ্বাস কি? বিশ্বাস মানে সমস্যা নেই এটা নয়, কষ্ট নেই এটাও নয়। বিশ্বাস মানে সমস্যার মাঝেও ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা। বিশ্বাসী প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়তা। হিব্রু 11:1। যেখানে বিশ্বাস থাকে সেখানে শান্তি থাকে, সেখানে আশা থাকে, সেখানে ঈশ্বরের শক্তি কাজ করে। 3 নম্বর পয়েন্ট, শিষ্যদের জীবনে ভয় ও বিশ্বাস। ঝড়ের মধ্যে নৌকায় শিষ্যরা ভয় চিৎকার করছিল, তখন তারা ভীষণ আতঙ্কিত হলো। মার্ক 4:38। কিন্তু যিশু কি করলেন? তিনি ঝড়কে ধমক দিলেন আর শান্তি হলো। মার্ক 4:39। সমস্যা ঝড়ের মতো আসবে, কিন্তু যিশু নৌকায় থাকলে ঝড় শেষ আছে। 4 নম্বর পয়েন্ট, পিতর। ভয়ের বদলে বিশ্বাস, আবার বিশ্বাস থেকে ভয়। পিতর যখন যিশুকে ডাকে জলের উপর দিয়ে হাঁটছিল, বিশ্বাস তাকে হাঁটতে সাহায্য করেছিল, ভয় তাকে ডুবিয়ে দিয়েছিল। বাতাস দেখে সে ভয় পেয়ে গেল। মথি 14:30। এখানে শিক্ষা কি? যেদিকে চোখ সেদিকেই জীবন। 5 নম্বর, ভয় থেকে বিশ্বাস আসার 5টি পথ। প্রথম, ঈশ্বরের বাক্যে মন ভরাও। তোমার বাক্য আমার পায়ের প্রদীপ। গীতসংহিতা 119:105। 2 নম্বর, প্রার্থনায় ভয় ছেড়ে দাও, সব উদ্বেগ তার উপর নষ্ট করো। 1 পিতর 5:7। 3 নম্বর, ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস করো। আমি কখনো তোমাকে ছাড়ব না। হিব্রু 13:5। 4 নম্বর, কৃতজ্ঞতা শেখো, সব বিষয় ঈশ্বরকে ধন্যবাদ দাও। 1 থিসলনিকীয় 5:18।
5 নম্বর, যিশুর কথায় স্থির থাকো, ভয় করো না, কেবল বিশ্বাস করো। মার্ক 5:36। 6 নম্বর, বিশ্বাস জীবনে পরিবর্তন আনে। বিশ্বাস ভাঙা হৃদয়ে জোড়া লাগায়, দুর্বলকে শক্তিশালী করে, অন্ধকারে আলো জ্বালায়। যে ঈশ্বরের উপর নির্ভর করে সে আশীর্বাদপ্রাপ্ত। প্রিয় দাদা ও দিদিরা, আজ ঈশ্বর আপনাকে ডাকছেন। আজ যদি আপনার জীবনে ভয় থাকে, এই মুহূর্তে সেই ভয় যিশুর পায়ের কাছে রেখে দিন। মনে রাখবেন, ভয় আপনার ভবিষ্যৎ ঠিক করে না, ঈশ্বর আপনার ভবিষ্যৎ ঠিক করেন। আজ ঘোষণা করুন, আমি ভয় নয়, বিশ্বাসে চলব। আপনার চোখ সমস্যার উপর নয়, যিশুর উপর রাখুন। এই বার্তাটি যদি আপনাকে শক্তি দেয়, এই ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে অনেক জীবনে ভয় বদলে বিশ্বাস আসবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।